নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই এসএল ফিজিক্স, বাঁকুড়ার নাম্বার 1 ফিজিক্স একাডেমি। তারাতলায় ভয়াবহ বিপর্যয়, ধ্বংসস্তূপের নিচে এখনো কি আটকে রয়েছে আরও শ্রমিক? সেই আশঙ্কা নিয়েই রাতভর চলছে উদ্ধার অভিযান। গোডাউন ভেঙে পড়ার ঘটনার পর যত সময় গড়িয়েছে ততই সামনে এসেছে মর্মান্তিক ছবি। একের পর এক দেহ উদ্ধার হওয়ার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5-এ। প্রশাসনের আশঙ্কা, ধ্বংসাবশেষের নিচে এখনও আটকে থাকতে পারেন আরও কয়েকজন শ্রমিক। জীবনের শেষ আশাটুকু বাঁচিয়ে রাখতে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকল কর্মীরা। রাতভর অনুসন্ধান চালানোর জন্য ঘটনাস্থলে করা হয়েছে বিশেষ আলোর ব্যবস্থা। ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক গ্যাস কাটার, হাইড্রোলিক ক্রেন এবং সেন্সর প্রযুক্তি। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আহত শ্রমিকদের শরীরের অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি তিনি প্রশাসনকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন শ্রমিক কাজ করছিলেন তা জানতে লালবাজারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত মোট 25 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে 5 জনের মৃত্যু ঘটেছে। বাকি 20 জনের মধ্যে 18 জনের অবস্থা স্থিতিশীল হলেও 2 শ্রমিকের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত গোডাউনে কর্মরত শ্রমিকদের অধিকাংশই বিহারের মুঙ্গের জেলার বাসিন্দা। ঠিক কতজন শ্রমিক সেখানে কর্মরত ছিলেন তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। সেই কারণেই শ্রমিক সরবরাহকারী ঠিকাদারদের জিজ্ঞাসাবাদের উপর জোর দিচ্ছে প্রশাসন। উদ্ধার কাজের সার্বিক তদারকিতে রয়েছেন রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব। তাদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছেন স্বাস্থ্য ও পুর দপ্তরের শীর্ষ আধিকারিকরা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দ্রুত পদক্ষেপের ফলে আরও বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে এখন প্রধান লক্ষ্য, ধ্বংসস্তূপের নিচে যদি কেউ জীবিত অবস্থায় আটকে থাকেন তাহলে তাকে দ্রুত উদ্ধার করা। এদিকে হাসপাতাল ও ঘটনাস্থলের বাইরে ভিড় জমিয়েছেন উদ্বিগ্ন পরিবারের সদস্যরা। কেউ খুঁজছেন বাবাকে, কেউ ভাইকে, আবার কেউ পরিবারের একমাত্র রোজগারের মানুষটির খোঁজে ছুটে বেড়াচ্ছেন এদিক ওদিক। কান্না আর উৎকণ্ঠায় ভারী হয়ে উঠেছে গোটা পরিবেশ। পরিবারগুলির সহায়তার জন্য নবান্ন চালু করেছে একাধিক হেল্পলাইন নাম্বার। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ শ্রমিকদের সম্পর্কে তথ্য জানতে এই নম্বরগুলিতে যোগাযোগ করা যেতে পারে। তারাতলায় এখনো চলছে সময়ের বিরুদ্ধে লড়াই। ধ্বংসস্তূপের নিচে লুকিয়ে থাকা প্রতিটি প্রাণকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত। গোটা রাজ্য এখন তাকিয়ে রয়েছে উদ্ধারকারী দলের দিকে আর অপেক্ষা করছে কোনো সুসংবাদের। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।